হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিওর স্ট্যাটিস্টিক্স। আমি তোমাদের কাছে আগের দিন অবধি ডিসক্রিট আর কন্টিনিউয়াসের পিএমএফ, পিডিএফ এবং সিডিএফ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখাবো কীভাবে সিডিএফটাকে ক্যালকুলেট করতে হয় ডিসক্রিটের ক্ষেত্রে। ফার্স্টে দেখো এখানে দেওয়া আছে হাউ টু ফাইন্ড সিডিএফ। সিডিএফ কীভাবে বের করানো হয়, এটা হচ্ছে সমস্ত কিছু ডিসক্রিটের ক্ষেত্রে। এক্সাম্পল, এক্স ইকুয়ালস টু এক্স, এখানে এক্সের ভ্যালুগুলো দেওয়া আছে, আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স, এখানে ওই পয়েন্টে প্রবাবিলিটি কত সেটা দেওয়া আছে। তার মানে 0 পয়েন্টে প্রবাবিলিটি 1/8, 1 পয়েন্টে 3/8, টোটাল প্রবাবিলিটি যোগফল কত 1। এটা ডিসক্রিটের পিএমএফের ফর্মুলাতেই পড়ে। এরপর হচ্ছে এফ অফ এক্স এক্স, যেটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনস বা সিডিএফ, সমান প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু এক্স, 0 অবধি আপ টু দি পয়েন্ট, 0 আপ টু দি পয়েন্ট প্রবাবিলিটি কত 1/8, আপ টু দি পয়েন্ট 1 প্রবাবিলিটি কত 4/8, 1/8 প্লাস 3/8 কত 4/8, 2 অবধি কত 1/8 প্লাস 3/8 প্লাস 3/8 7/8, আর আপ টু 3 কত 1। এটা কিভাবে বের করানো হয়, কিভাবে এটা আবার পাবো 1/8, 4/8, 7/8, 1 কীভাবে আসছে না, এফ অফ এক্স এক্স সমান কী বলেছে 0, কখন না এক্স লেস দেন 0, যখন 0-র থেকে ছোটো। এখানে আমরা এভাবে বলতে পারি যে -∞ থেকে আমরা ফার্স্টে পয়েন্টগুলো টেনে দেবো, যে পয়েন্টে প্রবাবিলিটি আছে, মানে 0, 1, 2, 3, ওই পয়েন্টগুলো এখানে লিখে দেবো 0, 1, 2, 3, আর প্রত্যেকটা পয়েন্টে প্রবাবিলিটিগুলো লিখে দেবো। প্রত্যেকটা পয়েন্টে প্রবাবিলিটি কত, 0 পয়েন্টে 1/8, 1 পয়েন্টে 3/8, 2 পয়েন্টে 3/8, আর 3 পয়েন্টে 1/8। এবার কী বলেছে, এক্স লেস দেন 0, তার মানে কি 0-র আগে অবধি, তাহলে -∞ থেকে আসছে 0-র আগে অবধি, এর প্রবাবিলিটি কত হবে 0। এরপর কী বলেছে, 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 1, একদিকে ইকুয়ালস টু থাকবে, একদিকে ইকুয়ালস টু থাকবে না। তার মানে কি 0টাকে নেব কিন্তু 1টাকে নেব না, তাহলে -∞ থেকে ফার্স্টে 0 থেকে 1-এর মাঝখানে আসবে, এই পয়েন্টে এক্সের অবস্থান, কেননা 0 কী বলেছে 0কে নেবে কিন্তু 1কে নেবে না। এই পয়েন্টে প্রবাবিলিটি পয়েন্টে কত নেবে, শুধু 1-এর 8টা নেবে। এইভাবে পরপর ছবি আঁকার মাধ্যমে আমরা করতে পারি সিডিএফ ডিসক্রিটের ক্ষেত্রে। এরপর এখানে এক্সাম্পল দেওয়া আছে যে গিভেন পিএমএফ এফ অফ এক্স ইকুয়ালস টু x/6, এক্স ইকুয়ালস টু 1 to 3, ফাইন্ড সিডিএফ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। ফার্স্ট অফ অল কি এখানে x/6 দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্টে প্রবাবিলিটিগুলো নির্ণয় করে নেব। 1 পয়েন্টে প্রবাবিলিটি কত 1/6, 2 পয়েন্টে কত 2/6, 3 পয়েন্টে কত 3/6, দিয়ে কি এক্স লেস দেন। একইভাবে এই গ্রাফ আঁকার মাধ্যমে এখানে সিডিএফটা বের করেছে। তাহলে পরের পেজে নিয়ে যাই। এখানে আরেকটা হচ্ছে আমাদের পিএমএফ দেওয়া আছে, এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু x/15, এক্স ইকুয়ালস টু 1, 2, 3, 4, 5, তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স মানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বা সিডিএফ কত হবে। সিডিএফ হচ্ছে 0 হয় কি না এক্স লেস দেন 1, 1 থেকে 2-এর মধ্যে আছে মানে কি আমরা 1 পয়েন্টের প্রবাবিলিটিটা নেব, 2 পয়েন্টেরটা নেব না। তাহলে 1 পয়েন্টে কত 1/15, 2 থেকে 3-এর মধ্যে আছে মানে কি, তার মানে আমরা 0 পয়েন্টও নেবো, 1 পয়েন্টও নেবো, 2 পয়েন্টও নেবো, কিন্তু 3 পয়েন্টে নেবো না। তাহলে 1 আর 2 পয়েন্ট মিলে কত হচ্ছে 3/15, এভাবে পুরোটা আসছে। এখানে তার গ্রাফটা এঁকেছে। এটা ডিসক্রিটের সিডিএফ যে এখানে দেখো 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3, 4, 5 এগুলো পয়েন্টগুলো দেওয়া আছে, এখানে প্রবাবিলিটিগুলো দেওয়া আছে। 1 পয়েন্টে পাওয়া কত 1/15, 2 পয়েন্টে কত 3/15, এভাবে চলছে। এটা কি স্টেপ গ্রাফ বা জাম্প ফাংশন, এই দেখো স্টেপ বাই স্টেপ যাচ্ছে, জাম্প করছে। ডিসক্রিট সিডিএফ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এই দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এই যে ডিসক্রিটের সিডিএফটা আছে সেটা এক্স অক্ষের কি সমান্তরাল, সেই জন্য কি বলেছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলগুলো ভালো করে দেখবে। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স কত x/36, x/18, এখানে 1, 2, 3-এর জন্য এই এক্সের যে ফাংশন আছে সেটা ইউজ করা হবে, আর 4, 5, 6-এর জন্য এক্সের এই ফাংশনটা ব্যবহার করা হবে। তার মানে এক্স ইকুয়ালস টু 4 পয়েন্টের প্রবাবিলিটি 4/18, আর এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টের প্রবাবিলিটি কত 1/36। একইভাবে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টের প্রবাবিলিটি কত 2/36, এক্স ইকুয়ালস টু 3 পয়েন্টের প্রবাবিলিটি কত 3/36। এরপর কি না সিডিএফ কীভাবে বের করব, এখানেও সেম। এফ অফ এক্স এক্স ইকুয়ালস টু কী বলেছে 0, কখন না এখন এক্স লেস দেন 1, একইভাবে বের করেছে পুরো প্রসেসটা। গ্রাফটা একই থাকবে,
স্টেপ ফাংশন থাকবে এবং এক্স অক্ষের সমান্তরাল থাকবে। এখানে একটা খুব ভালো অঙ্ক আছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে যে 0 পয়েন্টের প্রবাবিলিটি 1/8, 1 পয়েন্টের প্রবাবিলিটি কত 3/8, 2 পয়েন্টে 3/8, 3 পয়েন্টে 1/8। এখানে দেখো স্মল এফ অফ এক্স মানে হচ্ছে আমাদের পিএমএফ, ক্যাপিটাল এফ অফ এক্স মানে কি সিডিএফ। এফ অফ এক্স অ্যাট 0 পয়েন্টের প্রবাবিলিটি কত 1/8, এফ অফ এক্স এর 5 পয়েন্ট এখানে নেই, তাহলে প্রবাবিলিটি কত হবে 5 পয়েন্টে 0। এফ অফ এক্স অ্যাট 2 পয়েন্টের প্রবাবিলিটি কত 3/8, এফ অফ এক্স অ্যাট 2.5 কোনো পয়েন্ট নেই, তাহলে প্রবাবিলিটি কী হবে 0। এবার দেখো ক্যাপিটাল এফ অফ এক্স 0 মানে 0 অবধি প্রবাবিলিটি আপ টু দ্য পয়েন্ট 0 কত 1/8। এফ অফ এক্স 2 আপ টু দ্য পয়েন্ট 2 অবধি, তাহলে 0 পয়েন্ট হবে, 1 পয়েন্ট হবে, 2 পয়েন্ট হবে, 2 পয়েন্ট অবধি, তাহলে এখান থেকে আসছে 2 পয়েন্ট অবধি, তিনটেই যোগ হবে, 3 3 6 7, 7/8। 2.5ও সেম থাকবে, কেননা 7/8ই থাকবে। এফ অফ এক্স 5 মানে কি পুরো 3 অবধি নেবে, 4 5 তো পয়েন্ট নেই, 3 অবধি নেবে, তাহলে কত 1। এইভাবে হচ্ছে সিডিএফ আর পিএমএফ এ অঙ্কগুলো থাকে। এখানে একটা ভালো এক্সাম্পল দিয়েছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 ওয়েন এক্স লেস দেন 1, 1/3 যখন 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 4, হাফ যখন 4 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 6, 5/6 যখন 6 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 10, 1 যখন 10 লেস দেন ইকুয়ালস টু এক্স। এটা কী দেওয়া আছে ক্যাপিটাল এফ অফ এক্স, তার মানে কি এটা হচ্ছে সিডিএফ দেওয়া আছে, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা পয়েন্টের প্রবাবিলিটিগুলো ফার্স্টে নির্ণয় করে নেব। এখানে দেখো কীভাবে নির্ণয় করেছে। প্রথমে যে পয়েন্টে ইকুয়াল টু আছে সেই পয়েন্টগুলো লিখে নেব। কতগুলো পয়েন্ট আছে না 1 4 6 আর 10, তাহলে ফার্স্টে লিখে নিলাম 1 4 6 10। 1 পয়েন্টের প্রবাবিলিটি কী থাকবে দেখো, 1-এর থেকে ছোটো হলে প্রবাবিলিটি কত 0, আর 1 থেকে 4-এর মধ্যে কত 1/3, তাহলে 1 পয়েন্টের প্রবাবিলিটি কী হবে 1/3 মাইনাস 0, যে পয়েন্টে তার থেকে তার আগের পয়েন্টটা বিয়োগ হবে, তাহলে 1/3 মাইনাস 0, 1 পয়েন্টের প্রবাবিলিটি কত হচ্ছে 1/3। 4 পয়েন্টের প্রবাবিলিটি কত 1/2 মাইনাস 1/3, 4 পয়েন্টের প্রবাবিলিটি কত 1/2, তার আগেরটা বিয়োগ 1/3, কত হচ্ছে 1/6। 6 পয়েন্টের প্রবাবিলিটি কত 5/6 মাইনাস 1/2, তার আগেরটা বিয়োগ হবে, কত হচ্ছে 2/6। 10 পয়েন্টের প্রবাবিলিটি 1 মাইনাস 5/6, তার মানে 1/6। তাহলে আলটিমেটলি কী হলো 1 পয়েন্টের প্রবাবিলিটি 2/6, 4 পয়েন্টে হচ্ছে 1/6, 6 পয়েন্টে 2/6, 10 পয়েন্টে 1/6 প্রবাবিলিটি। এবার দেখো কী বলেছে প্রবাবিলিটি 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 6, তার মানে 2-এর থেকে বড়, 6-এর থেকে ছোট, আর ইকুয়াল টুটাও আছে। তার মানে দেখো 2-এর থেকে বড় মানে কত 4, আর 6-এর থেকে ছোট সমান মানে কি 4 পয়েন্ট আর 6 পয়েন্টে দুটো পয়েন্ট নেব। 4 পয়েন্টের প্রবাবিলিটি কত 1/6, 6 পয়েন্টে কত 2/6, তাহলে 1/6 প্লাস 2/6 কত হচ্ছে 3/6, তার মানে হাফ। এই দেখো 3/6। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 6, 6 পয়েন্টের প্রবাবিলিটি কত না 6 পয়েন্টে দেখো এখানে লেখা আছে 6 পয়েন্টে কত হচ্ছে 2/6। এক্স লেস দেন 6 পয়েন্টের প্রবাবিলিটি কত হচ্ছে লেস দেন 6 মানে কি 1 আর 4 পয়েন্টে নেবো, 1 পয়েন্টে কত 2/6, 4 পয়েন্টে হচ্ছে 1/6, তার মানে কত হচ্ছে 3/6। এই দেখো 3/6। প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 6, সরি লেস দেন 6 মানে এখানে ইকুয়াল টু নেই, তার মানে কি 6 পয়েন্টটা আমরা নিইনি, কেবলমাত্র 1 আর 4 পয়েন্টটা নিয়েছি। আর লেস দেন ইকুয়ালস টু মানেটা কি যে আমরা 6 পয়েন্টটাও নেব, 1 4 আর 6, তাহলে 1 পয়েন্টে 2/6, 4 পয়েন্টে কত 1/6, 6 পয়েন্টে 2/6, তিনটে যোগ করলে 2 2 4 5, 5/6। এবার প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 6 কত হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 6, তাহলে 1 মাইনাস 5/6, 1/6। এইভাবে হচ্ছে সিডিএফ থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন দেয়। একই টাইপের আরেকটা দিয়েছে দেখো, সিডিএফটা দিয়ে দিয়েছে সেখান থেকে কোশ্চেন দিয়েছে। তাহলে এফ অফ এক্স কত বলেছে 0 হোয়েন এক্স লেস দেন -1, 1/4 when -1 less than equals to x less than 1, half 1 less than equals to x less than 3, 3/4 কখন না যখন 3 less than equals to x less than 5, 1 যখন 5 less than equals to x। প্রথমে আমরা কী করবো 4টা পয়েন্ট লিখে দেবো যে পয়েন্টগুলো আছে, তাহলে -1 আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, -1 1 3 5। এবার কী বলেছিলাম যে পয়েন্টে হবে সেখান থেকে তার আগের পয়েন্টটা বিয়োগ হবে। -1 পয়েন্টের প্রবাবিলিটি কত 1/4 মাইনাস 0, তার মানে 1/4। 1 পয়েন্টের প্রবাবিলিটি কত 1/2 মাইনাস 1/4, তার মানে কত 1/2 মাইনাস 1/4 মানে 1/4। 3 পয়েন্টের প্রবাবিলিটি কত 3/4 মাইনাস 1/2, 1/4। 5 পয়েন্টের প্রবাবিলিটি কত 1 মাইনাস 3/4, 1/4। তাহলে প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল প্রবাবিলিটি রয়েছে 1/4।
এবার দেখো প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 3, 3-এর থেকে ছোট, 3-এর থেকে সমান এবং ছোটো, তাহলে 3-এর থেকে ছোটো কী কী পয়েন্ট পড়ছে, -1 পড়ছে, 1 পড়ছে আর 3 পড়ছে, 3টে পয়েন্টের যোগফল 1/4 করে, তাহলে 1/4 + 1/4 + 1/4 কত হলো 3/4। এক্স ইকুয়ালস টু 3 পয়েন্টের প্রবাবিলিটি বের করে নিয়েছি আমরা অলরেডি 1/4, এক্স ইকুয়ালস টু 3 পয়েন্টের প্রবাবিলিটি কত 1/4। এবার দেখো প্রবাবিলিটি অফ -0.4 লেস দেন এক্স লেস দেন 4, -0.4 আর 4-এর মধ্যে এক্সের কী কী ভ্যালু পড়ছে, -0.4 আর 4-এর মধ্যে এক্সের ভ্যালু পড়বে 3 পড়বে, 1 পড়বে আর কোনো ভ্যালু পড়বে না, তাহলে 1 আর 3 পয়েন্টটা পড়বে, 1 পয়েন্টের প্রবাবিলিটি কত 1/4, 3 পয়েন্টের প্রবাবিলিটি কত 1/4, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে 2/4, তার মানে হাফ 2/4। এক্স লেস দেন 3, লেস দেন 3, লেস দেন 3 এখানে ইকুয়াল টু নেই, তার মানে কিন্তু 3 পয়েন্টটা যুক্ত হবে না, তার মানে কী কী যুক্ত হবে -1 আর 1, -1 পয়েন্টের প্রবাবিলিটি 1/4, 1 পয়েন্টও 1/4, তাহলে কত হলো 1/4 + 1/4 2/4, তার মানে হাফ। এরপর কি প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1, গ্রেটার দেন ইকুয়ালস টু 1 মানেটা কি 1 - প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 1, গ্রেটার দেন ইকুয়ালস টু 1টাকে এইভাবে লেখা যায়, ইকুয়ালস টু দিয়ে এখানে আমরা লিখতে পারি 1 - প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 1, তাহলে 1-এর থেকে ছোটো কী আছে, 1-এর থেকে শুধু শুধু -1 আছে, তাহলে 1 - -1 পয়েন্টের প্রবাবিলিটি, এটা হচ্ছে -1 পয়েন্টের প্রবাবিলিটি কত 1/4, তাহলে 1 - 1/4, তার মানে 3/4, এইভাবে বের করানো যায়। আর তাছাড়া যদি আমি বলতে পারি যে 1-এর থেকে বড়, তাহলে কী কী নেবো 1 নেবো, যেহেতু ইকুয়াল টু আছে, ইকুয়াল টু না থাকলে 1 নিতাম না, ইকুয়াল টু আছে মানে 1 নেবো, তাহলে 1, 3 আর 5, 1/4 + 1/4 + 1/4 3/4, এইভাবেও করা যায়। পরের কোশ্চেনটা হচ্ছে দেখো 3-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট, 3-এর থেকে বড় 5-এর থেকে ছোট, দেখো এখানে আমাদের কী কী পয়েন্ট আছে, -1 আছে, 1 পয়েন্ট আছে, মানে এক্সের ভ্যালু যেগুলো, এক্সের ভ্যালু কী কী আছে -1, 1, 3 আর 5। এখানে কি বলেছে 3-এর থেকে বড়, ইকুয়াল টু নেই, তার মানে 3 আমি নিতে পারবো না। আবার কি বলেছে 5-এর থেকে ছোট, 5ও কিন্তু ইকুয়াল টু নেই, তার মানে 5ও নিতে পারবো না, 3ও নিতে পারবো না, 5ও নিতে পারবো না, 3 আর 5-এর মাঝখানের কোনো পয়েন্ট নিতে হবে, কিন্তু মাঝখানের কোনো পয়েন্টের প্রবাবিলিটি কত 0, সেই জন্য এখানে কত হয়েছে প্রবাবিলিটি 0। এই হলো তোমাদের হচ্ছে ডিসক্রিটের সিডিএফ। ডিসক্রিটের সিডিএফ পুরোটা সোজা, কিন্তু কন্টিনিউয়াসেরটা মেনলি পরীক্ষায় পড়ে। কন্টিনিউয়াসটা দেখো এক্স ইজ কন্টিনিউয়াস র্যান্ডাম ভেরিয়েবল, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বা হচ্ছে পিডিএফ, এফ অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এখানে প্রপার্টিগুলো বলেছে জাস্ট, -∞ এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1, এগুলো সব আগে বলেছি আমি যে এফ অফ এক্স নট ইকুয়ালস টু প্রবাবিলিটি, এফ অফ এক্স ক্যান বি গ্রেটার দেন ইকুয়ালস টু 1, কেন 1-এর থেকে বড় হতে পারে, পিএমএফের ক্ষেত্রে কিন্তু 1-এর থেকে বড় হতে পারে না, কেননা পিএমএফ কী দেয়, পিএমএফ ডিসক্রিটের ক্ষেত্রে প্রবাবিলিটি দেয়, বাট পিডিএফ ডিসক্রিটের ক্ষেত্রে প্রবাবিলিটি দেয় না, সেই জন্য পিডিএফ 1-এর থেকে বড় হতে পারে, কিন্তু পিএমএফ কখনো 1-এর থেকে বড় হতে পারে না। এখানে কি আছে, এখানে আছে এরপর সিডিএফ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা কার, এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফাংশনের। তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনকে অনেক সময় ডিস্ট্রিবিউশন ফাংশনও বলা হয়। এফ অফ এক্স এক্স ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু এক্স, এখানে কী হবে সামেশন না হয় ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন স্টার্টিং পয়েন্ট টু এক্স এফ অফ টি ডিটি, টিডিটি কেন ইউজ করা হলো, কেন ডামি ভেরিয়েবলটা চেঞ্জ করতে হয়, এখানেও এক্স এখানেও এক্স করা যায় না, যেহেতু এখানে লিমিটে আমাদের এক্স আছে, সেহেতু কি স্টার্টিং পয়েন্ট টু এক্স পয়েন্ট এফ অফ টি ডিটি, এটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের সূত্র কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এক্সাম্পল দেখো কন্টিনিউয়াসের যে সিডিএফের কতগুলো এক্সাম্পল দিয়েছে, এখানে বলেছে ওয়েটিং টাইম, লস, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস সিডিএফ। আর এগুলো আগেই পড়ানো হয়েছে যে এফ অফ এক্স -∞ ইকুয়ালস টু 0, এফ অফ এক্স ইনফিনিটি ইকুয়ালস টু 1, নন ডিক্রিজিং, সিডিএফ হচ্ছে নন ডিক্রিজিং হয়। তারপর কন্টিনিউয়াস অন আর প্লাস, কন্টিনিউয়াস অন আর প্লাস কেন, এখানে গ্রাফটা দেখলে বোঝা যাবে যে এফ অফ এক্স মানে এটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, -∞ এর গ্রাফটা এরকম থাকে, তাহলে কি আর প্লাসের মধ্যে কী থাকছে কন্টিনিউয়াস থাকছে, মাঝখানে কোনো ছেদ থাকছে না, ছেদ মিন্স এখানে কোনো একটার সাথে আরেকটার কোনো পার্ট নেই, একটার সাথে আরেকটা কোনো ডিভাইড নেই, সেই জন্য এটা কন্টিনিউয়াস আর প্লাস হয়। কন্টিনিউয়াস আর প্লাস মানে সবসময় হচ্ছে দুটোর মাঝে কোনো ডিফারেন্স থাকবে না, ডিফারেন্স মিন্স কোনো পার্টিশন থাকবে না, এখানে যেরকম গ্রাফটাতে
এই গ্রাফটার ক্ষেত্রে কি হয় না, পার্টিশন থাকে। পার্টিশনস মিনস এই যে এখানে এরকম ভেঙে গেছে, একটা পয়েন্টে এসে ভাঙছে, আবার উপরে উঠছে, আবার ভাঙছে, কোনো কন্টিনিউটি নেই। কিন্তু কন্টিনিউয়াসের সিডিএফের ক্ষেত্রে কী বলেছে না, পুরোপুরি কন্টিনিউয়াস আছে। এরপর এখানে একটা আমাদের পিডিএফ দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x, 0 লেস দেন এক্স লেস দেন 1, 0 আদারওয়াইজ। এফ অফ এক্স এক্স ইকুয়ালস টু কত, 0 টু এক্স এফ অফ টি ডিটি হবে এখানে, বা 0 টু এক্স এফ অফ ওয়াই ডি ওয়াই। তাহলে এখানে কী হবে, 0 টু এক্স 2y dy। এবার এটার ইন্টিগ্রেশন করলে কী বেরোচ্ছে, এক্স স্কোয়ার। হাউ টু ফাইন্ড সিডিএফ, সিডিএফটা কীভাবে বের করবো, কার ক্ষেত্রে না, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। হাউ টু ইউজ সিডিএফ, সিডিএফ কীভাবে কোন ক্ষেত্রে কাজে লাগে না, প্লাগ অ্যান্ড প্লে মেথডের ক্ষেত্রে কাজে লাগে। যেরকম অনেক ক্ষেত্রে চায় যে এফ অফ এক্স মানে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 4, কোনো সময় এরকম চায় প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 4, তার মানেটাই কি, এফ অফ এক্স অ্যাট 4, তখন আমরা ডাইরেক্ট এফ অফ এক্সে 4-এর ভ্যালু থেকে বসিয়ে দিতে পারি। এখানে একটা আমাদের কন্টিনিউয়াসের পিডিএফ দেওয়া আছে। এফ অফ এক্স ইকুয়ালস টু 1/3 হোয়েন 0 লেস দেন এক্স লেস দেন 1, 1/3 হোয়েন 2 লেস দেন এক্স লেস দেন 4, 0 আদারওয়াইজ। এরপর কেস 1 কেস 2 এরকম কেন দেওয়া আছে, ফার্স্টে দেখো 0 থেকে 1-এর মধ্যে রেঞ্জ আছে, তাহলে আমরা প্রথমে প্রত্যেকটা পয়েন্ট লিখে নেবো, কী কী আছে, 0 1 2 আর 4, তাহলে 0 1 2 আর 4। ফার্স্টে মাইনাস ইনফিনিটি থেকে 0 এক্স 0-এর আগে অবধি আসে, মানে এক্স লেস দেন 0, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 অবধি আসবে। এখানে তাহলে কী হবে, মাইনাস ইনফিনিটি টু এক্স 0 ডিএক্স। 0 কেননা মাইনাস ইনফিনিটি থেকে 0-এর আগে অবধি পিডিএফের কোনো ভ্যালুই নেই, সেহেতু 0, তাহলে 0 বেরালো, তাহলে এক্স লেস দেন 0-এর জন্য কত, 0। এবার কি বলেছে, এক্স 0 থেকে 1-এর মধ্যে, তাহলে ফার্স্টে কী হবে, মাইনাস ইনফিনিটি থেকে এক্স কত দূর আসবে, 0 থেকে 1-এর মাঝখানে, তাহলে ফার্স্টে মাইনাস ইনফিনিটি থেকে 0 আসবে, তারপর কত দূর আসবে, 0 থেকে এক্স, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 0 ডিএক্স, 0 থেকে এক্সের মধ্যে ভ্যালু কত, 1/3, তার মানে 1/3 ডিটি কত বেরোচ্ছে, x/3। একইভাবে কেস 3-তে কী হবে, প্রথমে মাইনাস ইনফিনিটি থেকে 0, তারপর 0 থেকে 1, তারপর 1 থেকে এক্স, তার মাইনাস ইনফিনিটি 0, এখানেও 0 থাকবে, 0 থেকে 1 1/3 ডিএক্স, 1 থেকে এক্স, 1 থেকে এক্সের মধ্যে ভ্যালু কত, 0। এই দেখো 1 থেকে 2-এর মধ্যে ভ্যালু কত নেই, তার মানে কত, 0। এইভাবে পরপর কেস 4-ও সেম জিনিস আছে, মাইনাস ইনফিনিটি থেকে 0, 0 থেকে 1, 1 থেকে 2, তারপর 2 থেকে এক্স, তারপর ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাচ্ছে কত, এক্স মাইনাস 1/3। এরপর তোমার কেস 5, যেখানে মাইনাস ইনফিনিটি 0 আসবে, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 4, আর লাস্টের পয়েন্টটা কত, 4 থেকে এক্স, লাস্টে 1 আসবে, যদি 1 না আসে তার মানে ভুল আছে। এফ অফ এক্স এক্স তাহলে কত হচ্ছে, 0 হোয়েন কত, এক্স লেস দেন 0, x/3 হোয়েন 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 1, 1/3 কত, হোয়েন 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 2, এক্স মাইনাস 1/3 হোয়েন 2 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 4, 1 হোয়েন 4 লেস দেন ইকুয়ালস টু এক্স। তাহলে এফ অফ এক্স প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু এক্স মাইনাস ইনফিনিটি টু এক্স এফ অফ টি ডিটি, এই সূত্রের সাহায্যে আমরা করতে পারি। এবার দেখো কীভাবে এটাকে লিখেছে, 1 2 3 4 এক্স, এক্সের ভ্যালু এদিকে ক্যাপিটাল এফ অফ এক্স, ফাইনাল পয়েন্ট কত হবে, 1, 0 থেকে 1-এর মধ্যে কত, x/3, 1 থেকে 2-এর মধ্যে কত, 1/3, 2 থেকে 3-এর মধ্যে কত হচ্ছে, 2 থেকে 4-এর মধ্যে আমাদের x মাইনাস 1/3, আর তারপর তো 1 হচ্ছে। তাহলে এই গেল ডিসক্রিট আর কন্টিনিউয়াসের কি না, সিডিএফ। পরের দিন আমি আরও কিছু এক্সাম্পল করাবো কন্টিনিউয়াসের ক্ষেত্রে, কন্টিনিউয়াসটা ভালো করে করতে হবে, তারপর আমরা অঙ্কর দিকে এগোবো। থ্যাংক ইউ।